আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়াবাসহ একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। তো এই ভিডিওটা নিয়ে ব্যাপক পরিমাণ অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। প্রিয় দর্শক, আওয়ামী লীগ প্রচার করতেছে এই নেতা নাকি জামাতের নেতা। এর সঙ্গে তাল মিলিয়ে বিএনপির লোকজন অপপ্রচার চালাচ্ছে যে জামাতের নেতা ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে। প্রিয় দর্শক, আবার জামাতের লোকজনও প্রিয় দর্শক দেখতে পাচ্ছি অনেকেই এটাকে বিএনপির নেতা হিসেবে তারা অপপ্রচার চালাচ্ছে। তো আসলে এই যে অনলাইনে এই যে অপপ্রচারের ফাঁদে পড়ে বিএনপি জামাতের লোকজন কিন্তু নিজেদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব ডেকে নিয়ে আসতেছে। তো আমি আপনাদের সামনে আজকে স্পষ্ট করব যে আসলে এই নেতার নাম কি, এই নেতা আসলে জামাত নেতা নাকি বিএনপি নেতা নাকি আওয়ামী লীগ নেতা। বিরাট একটা ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্র খেলতেছে আওয়ামী লীগ, এটা আমাদেরকে ধরতে হবে। অতএব এসব অপপ্রচারে বিএনপি এবং জামাতকে চোখ কান খোলা রাখতে হবে এবং প্রচার ঠিক মতন করতে হবে। ঠিক আছে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যে নেতা গ্রেপ্তার হয়েছে তার নাম ঠিকানা কি একটু আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি। প্রিয় দর্শক, আটক ব্যক্তি হচ্ছে হাফিজ উল্লাহ, বয়স হচ্ছে তার 66, টেকনাফ সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড ডেইলপাড়ার মৃত তোয়েম গোলামের ছেলে। প্রিয় দর্শক, তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুক্তি জানান, কক্সবাজারের ইনানি মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল 10টায় কোস্টগার্ড স্টেশন ইনানি গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় 22,50,000 টাকা দামের 4,500 পিস ইয়াবা সহ হাফিজ উল্লাহকে আটক করা হয়েছে। এ হচ্ছে মূল ঘটনা। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হাজি হাফিজ উল্লাহ, তার ফেসবুক আইডি এবং সেখানে লেখা আছে সাংগঠনিক সম্পাদক টেকনাফ উপজেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগের লোককে জামাত হিসেবে চালাই দিচ্ছে আওয়ামী লীগের লোকজন। আওয়ামী লীগের যত ভুয়া পেজ আছে, আইডি আছে, সেখান থেকে ব্যাপক পরিমাণে এই প্রচার চালাচ্ছে। এর সঙ্গে বিএনপিও তাল মিলিয়ে প্রিয় দর্শক জামাতকে ঘাল করার জন্য এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি জামাতের লোকজন এখন কি করবে, উপায় না পেয়ে তারা এটাকে বিএনপি নেতা হিসেবে বিভিন্ন জায়গা অপপ্রচার চালাচ্ছে। এই জন্য আমরা বলবো, দেখেন, এই অপপ্রচারে কান দেবেন না। এতে বিএনপি এবং জামাত আওয়ামী লীগের ফাঁদে পড়ে কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব ডেকে আনবে। অতএব বিএনপির লোকজন যে অপকর্ম করতেছে না, বিষয়টা এরকম না। সারা বাংলাদেশে এখন কিন্তু এসব ইয়াবা সহ মাদক সম্রাট সব কিছুই কিন্তু এখন বিএনপির নিয়ন্ত্রণে, তারাই কিন্তু এগুলো করতেছে, তাই না? তারপরেও যেখানে বিএনপি নেতা ধরা খাবে সেখানে বিএনপি নেতার কথা বলতে হবে, কিন্তু আওয়ামী লীগ নেতা ধরা খাবে জামাতের লোক হয়ে আপনি বিএনপির কথা বলবেন, এটা কিন্তু সঠিক না। আবার আওয়ামী লীগ নেতা ধরা খাবে, বিএনপির লোকজন আপনি জামাত বলে চালিয়ে দেবেন জামাতকে ঘায়ল করার জন্য, এটা কিন্তু ঠিক না। অর্থাৎ অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে এই নেতা হচ্ছে আওয়ামী লীগ নেতা। অর্থাৎ আওয়ামী লীগের ফাঁদে কোনোভাবে বিএনপি জামাতের লোকজনের পড়া উচিত হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।